প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিন জারার নেপাল ভ্রমণ নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানা আলোচনা সমালোচনা। এই অবস্থায় শুক্রবার 22 আগস্ট ফেসবুক দেয়া এক পোস্টে নেপাল ভ্রমণ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। পোস্টে তাসমিন জারা লেখেন, আমাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, শুধু কাজে মনোযোগ দিতে চাই। তবে সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রচেষ্টা হওয়ার সুযোগ পাই। তাই কয়েকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজনীয় মনে করছি। আমি নেপালে গিয়েছিলাম নেপালের সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে। আমাদের স্বাস্থ্যের উপর দূষিত বাতাস কীভাবে প্রভাবিত ফেলছে সেটা ছিল আমার বক্তব্যের বিষয়। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য নেপাল এম্বাসি আমার সঙ্গে যোগাযোগ করে প্রায় 2 মাস আগে 2 জুলাই। ছবি কমেন্টে দিচ্ছি, নেপাল আমার সঙ্গে আমেরিকার কোনো অফিসিয়ালের কোনো ধরনের যোগাযোগ হয়নি, মিটিং তো দূরের কথা। অথচ ভারতের একটি পোর্টাল থেকে গুজব ছড়ানো হয় যে আমি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছি এবং দাবি করা হয় যে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা তাদের এই তথ্য দিয়েছে। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। এ মাসেই আমাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছিল যে আমি আমেরিকার সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছি কক্সবাজারে। পরবর্তী যে মিডিয়া এটি প্রচার করেছিল তারাই স্বীকার করে নেয় যে এটি মিথ্যা ছিল এবং তারা দুঃখ প্রকাশ করে জানায় গোয়েন্দাদের দেওয়া তথ্য ভরসা করেই তারা এই মিথ্যা সংবাদটি ছড়িয়েছিল। 11 আগস্ট আমাদের পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। সেই বৈঠকে আমাদের পার্টি আহ্বায়ক সদস্য সচিব আমি একজন যোগ্য সদস্য সচিব যোগদান করি। এটি কোনো গোপন বৈঠক ছিল না। আমরা প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করি। জুলাই আগস্টে মার্কিন রাষ্ট্রদূত বিএনপি এবং জামায়াতের সঙ্গে একই ধরনের বৈঠক করেছেন। অর্থাৎ এটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক কার্যক্রম অংশ। কিন্তু আমাদের বৈঠকের সময় একটি সংবাদ মাধ্যম গোয়েন্দাদের দেওয়া ছবি প্রকাশ করে, যেটি আমার পিছন থেকে তোলা। দেখে মনে হবে আমি নাকি গোপন কিছু করতে যাচ্ছি, অথচ বিএনপি বা জামায়াত বৈঠকের ক্ষেত্রে তারা এমন কিছু করেনি। প্রশ্ন হচ্ছে, আমাদের গোয়েন্দা সংস্থার কাজ কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি মিডিয়ার ফটোগ্রাফের ভূমিকা পালন করা, উদ্দেশ্যমূলক কুখ্যাত রটানো? এসব মিথ্যায় আমাকে দমানো যাবে না। আমি আমার কাজে তথা নতুন বাংলাদেশ বিনির্মাণ সচেষ্টা থাকব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। শেষ পর্যন্ত সত্যটাই টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে, এটাই সুনিশ্চিত।